মৃত্যুর পরও উদ্ভাসিত আব্দুল গফফার চৌধুরী 52 ভাষা আন্দোলনে প্রভাত ফেরির গান লিখে জ্বলে ওঠা সব্যসাচী সাংবাদিক জীবনভর কলমযুদ্ধ চালিয়েছেন প্রগতিবাদী সমাজ বিনির্মাণে। কিংবদন্তি গফফার চৌধুরীর দ্বিতীয় প্রয়াণ দিবসে জীবন কর্ম তুলে ধরছেন অখিল পোদ্দার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 52 থেকে 71 বারংবার আক্রান্ত হয়েছে দেশ। জেল, জুলুম আর নির্যাতন সয়েছে এদেশের কোটি মানুষ। জাতির সে ক্রান্তিকালে কলম ধরেছেন সাহস সঞ্চারী সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী। যেমনি করে 52 ভাষা আন্দোলনে লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারির মতো কালজয়ী সঙ্গীত। স্বাধীনতার পর 1974 সাল থেকে লন্ডনে বাস করতেন গফফার চৌধুরী। সেখান থেকেই অসাম্প্রদায়িক বাংলা আর বাঙালির ঐতিহ্য রক্ষায় বারংবার ঝলসে উঠেছে তার কলম। অসাম্প্রদায়িক চেতনা, যেটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একটি বড় অংশ, সেই ব্যাপারে তিনি কখনো আপোষ করেননি। উনি কাউকে ভয় পেতেন না, কিন্তু উনি যেটাকে ঠিক মনে করতেন সেই ব্যাপারে তিনি লিখতেন, তিনি বলতেন। কে কি ভাববে, কে কি বলবে, এটা নিয়ে তিনি কখনো কোনো চিন্তা করেননি। আমার সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল তার মৃত্যুর কত 20 দিন আগে। সেদিনও উনি বলেছেন, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমরা নিশ্চিত করো দেশটা যেন পাকিস্তানে পরিণত না হয়, এখানে যেন তালেবান তন্ত্র প্রতিষ্ঠিত না হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার দায়িত্ব তোমাদেরই নিতে হবে, আর সেটা যদি না পারো তাহলে তো দেশ আবার পাকিস্তান হয়ে যাবে। শস্য সুফলা বাংলা আর বাঙালির মর্যাদা রক্ষার আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য, অবিনশ্বর ও সার্বজনীন। কয়েকদিন আগে লালনের একটি কবিতার দুটো লাইন লেখার পরে সঞ্জয় রক্ষিত নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করলো, এই বলে যে তার লেখায় নাকি ধর্ম অনুভূতিতে আঘাত হয়েছে। অথচ দেখুন, সেই কবিতাটি যে সব লোকে কয় লালন কি যাত সংসারে, লালনের একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী এই কবিতাটি গুরুত্বপূর্ণ এবং সমাদৃত একটি কবিতা। তো আজ যদি গফফার ভাই থাকতেন, উনি নিশ্চয়ই সারা বিশ্বব্যাপী এর প্রতিবাদে জনমত গঠন করতে পারতেন যে এইসব ধর্মান্ধদের নিশ্চিহ্ন করতে হবে, যার জন্য আজকে তার অভাব গভীরভাবে তার অভাবটি অনুভব করছে। জীবনের শেষ দিনগুলিতে ছোট মেয়ে বিনিতা ছিলেন পিতার ছায়া সঙ্গী। সেই বিনিতাও অসুস্থ বাবাকে রেখে হঠাৎ পাড়ি জমান পরপারে। কন্যা হারানোর শোক ক্রমশ কাবু করে ফেলে কিংবদন্তি আব্দুল গফফারকে। 2022 সালের 19শে মে সুন্দরে পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দূর আকাশের তারায় লীন হয়ে যান তিনি। গফফার চৌধুরী নেই, কিন্তু তার কর্ম অনন্তকালের সাক্ষ্য হয়ে রইবে বহু দিন, বহু বছর। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা।